নমস্কার সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। আপনাদের সাথে কথা হচ্ছে আবারও অনেক দিন পর। তো চলুন এই বেড়াতে যাওয়ার এপিসোডটা আগে শেষ করা যাক, তারপরে নতুন কোনো ভ্লগ নিয়ে আসবো আপনাদের কাছে। তো এটা একটা ছোট্ট ভ্লগ আছে যেটা আমাদের ঘুরতে যাওয়ার একদম শেষ দিন, যেদিন আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়ে গুয়াহাটিতে সন্ধ্যাবেলা ট্রেনে এইরকমই কথা ছিল, কিন্তু ওপরবেলা যা চাই তার বাইরে আমরা কিছুই করতে পারি না। তো সেই সন্ধ্যাবেলাটা আলটিমেটলি কী হয়ে দাঁড়িয়েছিল সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, পুরো ব্লগটা দেখবেন। ছোট্ট একটা ব্লগ। আমরা এখানে সকাল সকাল টিকিট কালেকশনের জন্য লাইন দিয়েছিলাম ভোর 4টে থেকে। তো এখানে বসেছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। 7টা সাড়ে 7টার পর ওরা টিকিট দেওয়া শুরু করেছিল। আমরা প্রথমে ভেবেছিলাম এটাই বোধহয় পুজো দেওয়ার লাইন, কিন্তু সেটা নয়। এই রকম আস্তে আস্তে অনেকটা এঁকে বেঁকে অনেকটা লাইন পার করার পর আলটিমেটলি আমরা টিকিট প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ওরা বসে থাকারও ব্যবস্থা করে দিয়েছে। এখানে এইরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। ওই যে দেখুন, ওইখানে টিকিট কালেকশন হচ্ছে। এখানে মায়ের পুজোর জন্য ডালা কেনা হলো আর টিকিটও পেয়ে গেলাম। না না ঠিক আছে। বাবুর মাথায় বাঁধলে না না, এবার লাইন দিয়ে বেরোবে। কি বিভৎস ভিড় দেখুন। তো আমরা এখানে প্রায় কি বলবো অনন্তকাল ধরে বসে থাকার মতো বসে থেকেছি। আলটিমেটলি এখানে আরও 2 ঘন্টা বসেছিলাম টিকিট পাওয়ার পরেও। তারপর শুরু হলো গিয়ে লাইন। সেই লাইন চলছে তো চলছেই, শেষ হওয়ার নাম নেই। এটা আলটিমেটলি চলেছে বহু সময় ধরে। আমরা না খেয়েছিলাম, জানতাম না যে এতটা পরিমাণ কষ্ট পাবো। তো যাই হোক, মা এভাবেই দেখা দিতে চায়। দেখুন কত দর্শনার্থী এইভাবে অপেক্ষা করে বসেই রয়েছে যে কখন আরেকটু এগোবো। আমার এরকম লাইন দিয়ে পুজো দেওয়ার অভিজ্ঞতা আগে তারাপীঠে হয়েছিল, কিন্তু তার 4 গুণ বেশি কষ্ট পেয়ে এখানে আমরা পুজো দিয়ে উঠতে পেরেছি। আলটিমেটলি যখন বেলা 3টে বা 3:30 নাগাদ হবে আমরা পুজো দিয়ে বাইরে বেরোলাম। আর আমার তখন থেকে শুরু হয়েছে ভীষণ বডি পেন এবং প্রচণ্ড পরিমাণে জ্বর। তো আমি আর এটাকে কন্টিনিউ করতে পারিনি। আজকের রাতটা আপনারা আর নতুন কিছু দেখতে পাবেন না। এখানে অল্প পরিমাণ ভোগ খেয়ে আমরা বাসে ফিরে এসেছিলাম এবং আমাদের রাতের ট্রেন, মানে সেদিন আসলে আমাদের কষ্ট পাওয়ারই ছিল। যখন টাইম ছিল মানে 7:30টায় ট্রেন ছিল, সেই ট্রেনটা আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে গিয়ে রাত্রি 2:30টা। মানে এই পরিমাণ ট্রেন লেট ছিল। তো সেই জ্বরের শরীর নিয়ে স্টেশনে ওয়েটিং রুমে বসে থেকে রাতটা বিভৎস কেটেছে। রাতে আর আমি কিছুই ব্লগ বানাইনি, আপনাদের জন্য ভিডিও করিনি। তো এটা হচ্ছে সকালবেলা 1 কাপ চা নিয়ে একটু ফ্রেশ মনে হচ্ছিল। যেখানে দুপুরে গিয়ে বাড়িতে ভাত করে খাওয়ার কথা, সেখানে আজকে ট্রেনে বসে লাঞ্চ সারতে হবে। কিছু করার নেই, যখন যেখানে অন্য লেখা থাকে তার বাইরে আমরা কিছুই করতে পারি না। তো ট্রেন যখন লেট, খাবার অর্ডার করা হলো, খেতেও হবে, কিছু করার নেই, এবং বাচ্চাকেও এই খাবারই খাওয়াতে হবে। তো বাধ্য হয়ে একটা প্যান্ট্রি থেকে তো অর্ডার করিনি, কারণ রুচি হচ্ছিল না দেখে। তারপর একটা স্টপেজ আসার পর সেখানে নেওয়া হলো এগ বিরিয়ানি আর পরোটা তরকারি। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে একবারে সম্পূর্ণ নতুন ভ্লগ নিয়ে। বাড়ি ফিরছি এই আনন্দে, এখন এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।